তারপর বল, কি বলবি বল। আমি কি বলবো, কি বলার আছে বল, এখন তুই বলবি আমি শুনবো। দেখো দাদা ভাই, আমি অনেক ভেবে দেখেছি, চেষ্টাও তো করলাম, কিন্তু আমার পক্ষে আনিস আর সাইফকে বলা সম্ভব না, ইম্পসিবল। তুই বিয়েটা দেওয়ার সময় এরকম মিথ্যাচার করার কি কোনো প্রয়োজন ছিল? তখন প্রয়োজন ছিল, না হলে বিয়ে দেওয়া সম্ভব হতো না। এখন আর পুরনো কথা বলে কি লাভ? তার মানে তুই দায়িত্বটা নিচ্ছিস না বিষয়টা ক্লিয়ার করার ব্যাপারে? সরি, আমার পক্ষে সম্ভব না। আর আমার পাওনা টাকা ফেরত দিয়ে দাও। এই উপকার করতে এসে বিপদে পড়তে হবে এটা আমার জানা ছিল না। আরে রসদ কখন এলে? এই তো ভাবি, বিলির কাছে। শোনো, তোমার সঙ্গে কিছু বিষয় নিয়ে কথা বলার ছিল। আমি জানি তোমাকে কিছু বলতে হবে না। ও, আমি আসি। কি হলো? ও দায়িত্ব নিতে চাচ্ছে না। আমি অবশ্য আগেই বুঝেছিলাম এত বড় একটা মিথ্যাচার করে এখন সরে পড়তে চাচ্ছে। চিন্তা করো না, আমরা যেভাবে প্ল্যান করেছি সেভাবে এগুলে দেখো কোনো সমস্যাই হবে না।